হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। অভিপ্রিয়ার লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো ব্লগটা শুরু করার আগেই বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। তো চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আশিবাসি কাজ সেরে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু দেখতে পাচ্ছ আমি পাস্তা বসিয়ে দিয়েছি। তো আজকের সকালে জলখাবারটা একটু আলাদা রকম করা হচ্ছে, কারণ আজকে সকালে একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না। তাই মাকে বললাম যে আজকে কি করা যায়। তো মা বললো ঘরে পাস্তা রয়েছে, তাহলে পাস্তাই করে। আর এইদিকে পাস্তা করার জন্য কিন্তু আমি কিছু কিছু সবজি কেটে রেখেছিলাম। তো এখানে সেরকম কিছু না, আজকে একদমই নিরামিষ করেই পাস্তাটা করা হবে। তো সবজির মধ্যে ছিল কিন্তু টমেটো, গাজর, ধনেপাতা, মটরশুঁটি, তার সাথে আমি একটু আদা কুচি নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, আর তার সাথে কিন্তু আমি একটু পনির, আর তার সাথে নেব হচ্ছে। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ ছিল, যার জন্য কিন্তু একদম নিরামিষ করে পাস্তাটা করব। তবে একটু পেঁয়াজ দিলে পরে কিন্তু এই পাস্তাটা খেতে আরও দুর্দান্ত হয়। তবে যেহেতু আজকে নিরামিষ, যার জন্য একটু নিরামিষ করেই আয়োজন করি। সব রকমের খাবারই ভালো লাগে, মাঝে মধ্যে একটু নিরামিষ খেলেও খুবই ভালো লাগবে। তো যাই হোক, গল্প করতে করতে আমার কিন্তু এদিকে পাস্তাটা সিদ্ধ করে নেওয়া হয়েছিল। তো এদিকে আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি। যেটাতে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যেই কিন্তু আমি পাস্তাটাকে রেডি করব। আর এই যে দেখো, আমি কিন্তু পনিরগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর কিছুটা বাঁধাকপিও কেটে নিয়েছিলাম। তো সেটা অনেকটা পরে আমি কেটেছি, যার জন্য আগে দেখানো হয়নি। তো দেখো, এদিকে কিন্তু পাস্তাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পাস্তাটা খেতেই না আমার বেশি ভালো লাগে। দু রকমের পাস্তা হয়, তবে এই পাস্তাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এদিকে দেখো, আমি কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। তো এর মধ্যে দেওয়া যাক পনিরগুলো। তো পনিরগুলোকে আগে আমি ভেজে নিচ্ছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি পনির দিয়ে ট্রাই করছি পাস্তা। ঘরে তো সবসময় খুব একটা পনির থাকে না, কিন্তু আজকে আমার শ্বশুর মশাই সকাল সকাল পনির নিয়ে এসে দিয়েছিল। কারণ আজকে আমার পিসে শ্বশুর মশাইয়ের জন্য একটু খাবার নিয়ে যাব, যার জন্য একটু নিরামিষ রকম পদের রান্না হবে। তো যার জন্য কিন্তু আমি সকাল সকাল এখানে নিরামিষভাবে পাস্তাটাকে রেডি করছি, তবু আবার পনির দিয়ে। তো এইদিকে দেখো, সমস্ত উপকরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি পাস্তাটাকে দিয়ে দেবো। আর গল্প করতে করতে তো আমার মোটামুটি এদিকে পাস্তাটাও রেডি হয়ে গেছিলো। আর অবশেষে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। আর এই নিরামিষ ধনেপাতাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগতো না। ধনেপাতাটার জন্য কিন্তু খুবই ভালো লাগছিল খেতে। আর তার সঙ্গে কিন্তু আমি সস দিয়ে দিয়েছিলাম। এইদিকে দেখো, আমার কিন্তু পাস্তাটা একেবারেই রেডি হয়ে গেছে, মানে দেখেই একদম আমার খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, গরম গরম সকাল সকাল পাস্তা নিয়ে বসে পড়লাম রোদে। আর রোদে খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে এই শীতের দিনে। তো মা আর আমি বেশিরভাগ সময় এই মাঠে এসেই কিন্তু ভাত বলো যেটাই বলো না কেন, এই মাঠে এসেই বেশিরভাগ খাওয়া হয়। যার জন্য সকাল সকাল কিন্তু আমি পাস্তাটাও মাঠেই নিয়ে এসেছি। তো মা আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম, কারণ আমার শ্বশুর মশাই খুব একটা পাস্তা খেতে চায় না। তো সকাল সকাল ভাত ছিল কালকের কিছু, তো সেগুলোই কিন্তু খেয়ে নিয়েছিল। তো পাস্তা খাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু আবার চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কিন্তু আজকে আমাদের প্রচুর কাজ, যার জন্য আমি সারাদিন রান্নাঘরের ব্লগটাই শেয়ার করছি। এখন যেহেতু ছোট দিনের বেলা, সারাদিনটা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তো এদিকে দেখো, ফুলকপি আলুর রসা হচ্ছে পনির দিয়ে। আর এখানে কিন্তু ভেজ ডাল হবে, যার জন্য মা কিন্তু ছোট ছোট করে সব রকমের সবজি কেটে ভেজ ডালের মধ্যে কিন্তু দিয়েছিল ফুলকপি, গাজর, মটরশুঁটি, সিম। তো সমস্ত রকমের সবজি দিয়ে এটা কিন্তু ভেজে নেবে। আর পনিরও দিয়েছিল, তবে পনিরটাকে আগেই ভেজে রেখে দিয়েছে। তো যাই হোক, তো এরকম অনেক দিন পর ভেজ ডাল খেলাম, ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে খুব একটা ভেজ ডাল হয় না, তো যেহেতু অনেক দিন পর খেয়েছি, যার জন্য কিন্তু খুবই ভালো হয়েছিল। আর মা আজকে মন প্রাণ দিয়ে মনে হয় রান্নাগুলো করেছিল, মানে এত ভালো লেগেছিল প্রত্যেকটা খাবারই, সেটা আর বলার বাইরে। এই যে দেখো, পনিরগুলো কিন্তু আগেই ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছিল। তো চলো, এইদিকে রান্নাটা হতে থাক, আর আমি এদিকে কিন্তু মাকে একটু গোছগাছ করে দিয়েছিলাম, কারণ আজকে সারাদিন প্রচণ্ড খাটাখাটনি গেছে মার উপর দিয়ে। তো আর আমি পাপাকে তো সামলাচ্ছিলাম, তবে পাপা যেহেতু এই টাইমটায় ঘুমিয়ে গেছে, আর যার জন্য এখন এসে মাকে একটুখানি সাহায্য করছিলাম। তো এদিকে দেখো, ভেজ ডালটা দেখতে কিন্তু যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল, মানে টেস্টি হয়েছিল। তো যাই হোক, মার এদিকে মোটামুটি আজকে বেগুন ভাজা হয়েছে, তো তার সাথে ফুলকপি আলুর রসা পনির দিয়ে, আর ভেজ ডাল হচ্ছে, আর তার সাথে কিন্তু লাউ ঘন্ট করেছিল, আর ছিল রুটি। তো এইরকম মানে
মানে একটু খাবার দিয়েছিল অল্প অল্প করেই। আর এই যে দেখো আমি কিন্তু এই কৌটোগুলোকে একটুখানি সুন্দর করে মেজে নিচ্ছিলাম, কারণ এগুলো ছিল মিষ্টির কৌটো। তো আমাদের বাড়িতে যতগুলো টিফিন বাটি ছিল, মানে টিফিন কারিগুলো ছিল, সবগুলোই কিন্তু ওই পিসুনের বাড়িতেই রয়েছে। যেহেতু ডাক্তার দেখাতে মাঝে সাঝেই আসে, একটা একটা করে দিতে দিতে আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তো যার জন্য এগুলোতে করেই কিন্তু আজকে খাবারগুলোকে দেব, মানে কিছু দু একটা থালা দিয়ে দেবো, থালার মধ্যে ঢেলে খেয়ে নেবে। তো দেখো সমস্তগুলো প্যাকেট করা হয়ে গেছে। তো লাস্টের ব্লগটা আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, তো যেহেতু 2 জন এসেছিলো যার জন্য কিন্তু আমরা দুটো দুটো করে সব কিছু করে রেখেছিলাম। তো যাই হোক বেরিয়ে পড়লাম। তো এই টাইমটা আমরা এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, খুব তাড়াহুড়ো করে আমরা বের হয়েছিলাম, কারণ ট্রেন প্রায় ঢুকতে যাচ্ছে। তো সেই মুহূর্তেই কিন্তু আমরা যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে আবার দেখা হলো, মানে সেই অ্যাপে গিয়ে দেখছে যে ট্রেনটা আবার লেট করেছে। তো যার জন্য গিয়ে অনেকটা সময়ই বসে থাকতে হয়েছে। তো এটা কিন্তু আমাদের নবদ্বীপের রাস্তা, মানে আমাদের বাড়ি থেকে স্টেশনে যাওয়ার রাস্তা, খুবই শর্টকাট একটা রাস্তা। আর এই যে দেখো বুড়ো শিবতলা, এত সুন্দর এই শিব ঠাকুরটাকে সাজানো হয় প্রত্যেক দিন, খুবই সুন্দর লাগে। তো যাই হোক এখানটাও কিন্তু দুটো মন্দির রয়েছে। আর নবদ্বীপ ধাম মানে কিন্তু মন্দিরের কোনো শেষ নেই, ঠিক আছে। তো একটু পরপরই কিন্তু মন্দিরগুলো থাকবেই একদম। তো এখানে দেখো নবদ্বীপ ধাম স্টেশনে আমরা চলে এসেছি। তো আমরা সামনের দিকে যাইনি, পেছনে একটা রাস্তা ছিল, সেই রাস্তা ধরেই কিন্তু আমরা চলে এসেছি। তো আর যেহেতু পিসেমশাই সামনের বগিতেই ছিল, মানে একদম ফার্স্টের দিকেই ছিল, তো যার জন্য কিন্তু আমরা চলে এসেছি। এইদিকে দেখো আমার জেঠি শাশুড়ি মা, আমার শাশুড়ি মা, আর একটা ছোট বৌদি এসেছিলো, আর তার সাথে আমার ননদ। তো আরও কাকিমণি আর তার সাথে কাকু কিন্তু একটু পরে আসবে, মানে ওরা টোটোতে জায়গা হয়নি, যার জন্য ওরা স্কুটি নিয়ে কিন্তু আসছিল। তো যাই হোক এদিকে আরেকটা ট্রেন যাচ্ছে, আর সেটা দেখে আমার বাবা যে এত আনন্দ করছিল, এই দেখো সবাইকে ও টাটা দিয়ে দিচ্ছিল, মানে ওর এই ট্রেন দেখা মানে ওর সব থেকে বেশি ভালো লাগছিল। আর আমি যখন বলেছি যে ট্রেন দেখতে যাব, ও কিন্তু একদমই দুষ্টুমি করেনি, খুব তাড়াতাড়ি করে কিন্তু রেডি হতে দিয়েছিল। তো যাই হোক অনেকদিন পর আবার ট্রেন দেখাতে নিয়ে এসেছি, তো এখন যেহেতু একটু একটু করে বোঝা শিখেছে, তো যার জন্য ও খুবই আনন্দ করে এইসব জিনিস দেখে। তো তারপর আমরা কিন্তু একটুখানি বসে পড়লাম, কারণ ট্রেনটা আসতে একটু লেট করছিল। আর বসতে না বসতেই কিন্তু ট্রেনটা একদম এসে হাজির। তো এই তো ট্রেনটা ঢুকে গেল। তো এই সময়টা ছিল 5টা নাগাদ, মানে 5টা সাড়ে 5টা নাগাদ কিন্তু ট্রেনটা চলে এসেছিলো। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোন বগিতে রয়েছে। তো আমরা শুধু খাবারটা দেব, আর পিসেমশাইয়ের সঙ্গে একটু সবাই কথাবার্তা বলবে, কারণ কিছুদিন পর আবার একটা অপারেশন হবে পিসেমশাইয়ের। তো এই হচ্ছে পিসেমশাই। তো পিসেমশাই সবার সাথে গল্প করছিল, জ্যাঠা শ্বশুর মশাই, মানে আমাদের বাড়ির সবাই কিন্তু গেছিলো দেখতে, আর একটা ছিল কাকু। আর একটু পরে কিন্তু ট্রেনটাও ছেড়ে দিয়েছিল। আর আজকে জেনারেলে এতটা পরিমাণে সেটা বলার বাইরে, মানে প্রচুর লোক এখনো পর্যন্ত উঠতে পারেনি। দেখো সবগুলো কিন্তু ব্যাগ নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে, তো ওরা কিন্তু উঠতেই পারেনি, এত পরিমাণে ভিড় ছিল। আর আজকে কিন্তু এই নবদ্বীপ হয়ে কিন্তু বন্দে ভারত যাবে। তো আর একটু পর আসলে পরে হয়তো আমরা দেখতে পারতাম, কিন্তু যেহেতু আমরা অনেকটাই আগে এসেছিলাম, তো এতক্ষণ বসে থাকা তো অসম্ভব, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে। আর এই যে দেখো আমার কাকা শ্বশুরমশাইয়ের সঙ্গে পাপা হেঁটে হেঁটে যাচ্ছে। আর স্টেশনে গিয়ে কিন্তু পাপা ভীষণ দুষ্টুমি করছিল, যার জন্য আমি কাকুর ঘাড়ে দায়িত্বটা দিয়েছি ওকে রাখার। আর আমরা সব হেঁটে হেঁটে আসছিলাম, ওই কাকিমুনিস তো সবাই কিন্তু আমাদের বাড়ির মোটামুটি চলে এসেছিলো। আর যাওয়ার পথে দেখো আমাদের কিন্তু প্রায় অন্ধকারই হয়ে গেছিলো। তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একদম, মানে একটা লেকের পাড়। তো এখানে কিন্তু সবাই বিকেলবেলা বসে থাকে আড্ডা মারে। আমি কিন্তু কোনোদিনও যাইনি, বাইরে থেকেই শুধু দেখি, দেখতে বেশ ভালো লাগে। আর এখন কিন্তু ভেতরে কাজও হচ্ছে মোটামুটি। তো যাই হোক এই ছিল আজকের ব্লগ। আর কাল কিন্তু আমার কর্তামশাই বাড়িতে আসছে, তো কাল থেকে আরও নতুন নতুন তোমরা ব্লগ দেখতেই পারবে। তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটুকুই বলবো। আর পারলে আমার লং ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও একটু দেখে আসবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন। তো চলুন টাটা, বাই বাই।